হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। তো এখানে ডাল নিয়ে চলে আসলাম, কারণ আজকে ডালের বড়া করব। তোমার দাদাভাই বলছে তো চলো বেটে ফেলি ডালটা, সঙ্গে থাকো। তো এই যে ডাল আর লঙ্কা দিয়ে দিয়েছি, এই যে মিক্সচার হয়ে গেছে। তো বেটে ফেললাম মিক্সচার, এবার ডালের বড়াটা করব। তো চলো বাটিতে ঢেলে নিই ডালটা। তো বাটিতে ঢেলে নিলাম ডালটা, এই যে। তো আজকে ডাল আছে আর একটু ডালের বড়া করবো। আজকে ডালের বড়া দিয়ে ডাল দিয়ে খাবে তোমার দাদাভাই। তো চলো কড়াটা বসিয়ে দিই গ্যাসে। তো কড়াটা বসিয়ে দিলাম, গ্যাস ধরিয়ে দিয়েছি। এবার একটুখানি ওর মধ্যে হলুদ, নুন আর কালো জিরে দেবো। কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছি। তো কড়াটা দিয়ে গরম হয়ে গেছে। তো চলো তোমার দাদাভাই আসার আগে আগে আমি বড়াটা ভেজে নিই, এবার এসে খাবে। সর্ষের তেল দিয়ে ভাজবো, সাদা তেল দিয়ে না। তো তেলের মধ্যে মানে কড়ার মধ্যে তেলটা দিয়ে দিলাম। তো এই যে কড়াটা আগেই গরম হয়ে গেছে। তো তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আর একটু গরম হোক, তারপরে বড়াটা ভাজবো। তো চলো একটু মাখিয়ে নিই এটা। তো মাখিয়ে টাখিয়ে নিয়ে তারপরে এইদিকে তেলটা গরম হচ্ছে, আর এইদিকে মাখিয়ে নিই ভালো করে চটকে। তারপরে তেলটা গরম হয়ে গেলে বড়াটা ভাজা শুরু করে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াটা একটু বেশি গরম হয়ে গেছে কড়াটা, দেখো ধোয়া উঠছে কেমন করে। তো বড়াটা দিয়ে দিচ্ছি, যে বড়াটা দিয়ে দিলাম। তো একটু বেশি করে দিয়ে দিই, অনেকটাই তেল আছে। তো চলো ভেজে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে, সঙ্গে থাকো। তো ওই দিকটা ভাজা হয়ে গেছে, এদিকটা উল্টে দিচ্ছি। এবার ওই দিকটা আরেকটু হবে, তাও উল্টে দিলাম, এদিকটা হোক, তারপরে আবার উল্টে আরেকটু ভেজে নেব। তো উল্টে দিলাম বড়াটা। তো পাশটা একটু হোক, এ পাশটা একটু একটু লাল হয়েছে, আর একটু লালচে করে ভাজতে হবে। তো চলো ভেজে নিই। তো ভাজা হয়ে গেছে, বাড়িতে তুলে নিয়েছি। তো তোমার দাদাভাই চলে এসছে, ঘর বড়া ভাজতে ভাজতে তোমার দাদাভাই চলে এসছে। তো চলো নিয়ে যাই, দেখি খায় নাকি। নিয়ে যাই, এই যে বড়া ভাজা, বড়া ভাজা। কি হলো? গরম কিন্তু গরম রে, নুন টুন ঠিক আছে, ঝালটা খাও কি তুমি? ভালো লাগছে? হ্যাঁ, কেমন হয়েছে? কতটা গরম গরম বড়া, তা বলে না যে নাও একটা বা কিছু। কইটা দেবো আমি, আর খাবে সবাই। ওই দাও স্বাদ এমন কই বলে তাই। ওরে বাবারে, কি হলো? দাও, আমি খাবো তোর জেঠির কাছ থেকে। দাও না, তাহলে খাবো না। খাবি দিতে হবে না, না আমি তোর কাছ থেকে খাবো না। গরম ফেঁকা লাগলো আমার এইখানটা, ঠোঁটটাই দেখো। গরম জিনিসটা দেয়, তুমি আমাকে পুড়িয়েই মারবে। সন্ধ্যেবেলা বিড়ির ছাকা দিয়ে দিচ্ছ, এখন বড়ার ছাকা দিচ্ছ। সব খাইনি তো আর নাই কিন্তু। ওইটা কই? কার কোনটা? নেই কিন্তু, আর নেই কিন্তু। তো বাটি ধরে যে কটা বড়া করছিলাম নিয়েছি, খেয়ে নিচ্ছিলাম, নিয়ে চলে এসেছি। তো চলো ঘরে যে কথা হবে। তো ঘরে চলে আসলাম, এই যে। তো মিউট করে দিয়েছি, কারণ টিভি চলছে। আর দেখো শুরু হয়ে গেছে এই যে মারা। তখন বিড়ির ছাকা দিয়ে দিল, আবার বড়ার ছাকা এখন গাল টিপে মাছে। আমার রাগ হয়ে গেছে, আমি শুয়েছিলাম। দেখ আমার ঘাড়ে লাগতো এখনই, শুয়েছিস, হজম হচ্ছে না নাকি? বলে শুবে তো তুমি, বলে শুবে না তুমি, নাটক বাজি না তোমার, মুখে লেগে গেছে। ডাকছে আমার, নাটক করো না, ভালো লাগে। কেমন লাগে? কি হলো গো, বড় ঠিক আছে, ফুল হয়ে গেছে। হাত মুছছো না, লাগবে আমার হাতে। আমি জানি তো তোমার সব খারাপ। চুল চলো ভাত দিতে। মেয়ে কালকে নাকে মেরেছে, ব্যথা নাকটা আমার। আমি তো বলিনি সেখানে শুধু আমি ফোটা বই কিনে একটা কালকে ইয়েকে দীপক বলছিলাম যে এখানে কি না না, তুমি ঘাড়ে লাগছে আমার হাতটা। তুমি ঘাড়ে এখানে যে ট্যাটু করেছো, আমি একবার বলেছি কেন করেছো, মুছে আসো। হ্যাঁ
বলেছি কিছু? কখনো বলিনি। তাহলে আমাকে কেন সব কিছুতে বাধা দাও তুমি? আমার শখ এখানে একটা ফুটাবো, মুখ চাপবে না, খুশি তুলবে কম, ঠিক আছে? ছাড় ভাঙবে। সন্ধ্যেবেলা পিঠির ছেঁকা দিয়ে গেছো, এখন বড়ার ছেঁকা দিলে হলো না, এখন হাত নিয়ে পড়েছো তুমি। কি করবে আমার নিয়ে বসতে পারে না। ছাড়ো, রিমোট ছাড়ো। তুমি সবসময় মারো, সকাল থেকে শুরু করে রাত অব্দি যতক্ষণ না ঘুমায়। তো ঘুমানোর টাইমটুকু আমার শান্তি দিই, রাত্রে ঘুমিয়েও মারো। কেন মারি? কেন মারি? মারো কেন? কেন মারি? বলো কেন মারো? আমি ঘুমিয়ে কি করি? তোমার কাটে দিই, কাটে দিই মুখে ঢুকে। সেটা মাকে নি, দাদা উঠেছে মাথা দেখো কপালে। ছেলে খায় ভালো। তুমি একটু, আমি খেয়েছি একটা, তুমি একটু খাও যাবে? তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, যাবে না এখন আবার সোমপাপড়ি খাইবে, সোমপাপড়ি নিতে যাই। এই দোকান থেকে সোমপাপড়ি নিয়ে চলে আসলাম। আজকে তোমার দাদা ভাইয়ের কী হয়েছে কি জানি, মানে সন্ধে দিয়ে এসে খেয়ে যাচ্ছে, মুখ নড়েই যাচ্ছে, থামাথামি সিনে এখন আবার সোমপাপড়ি খাচ্ছে। তো ভালো লাগছে না, অনেকটাই রাত হয়ে গেছে। তো তোমার দাদা ভাই আবার ডাকলো সোমপাপড়ি নিতে, তো আমাকে একটু খেতে বললো। এই মতন সোমপাপড়ি খেলে এখন আবার ভাত চাই। পেটে কি ঢুকছে আজকে তোমার বলো একটু শুনুক, তাকাও এইদিকে, পেটে কি ঢুকছে? কারে? তোমারে? কারে? আমারে? বান্দরের না? তা আমারে কেমন লাগে? গোপগুলো কাটতে হবে। কবে কাটবে? কবে? আমি কেটে দেবো তো, আমি কেটে দেবো। হ্যাঁ, পয়সা লাগবে না, তাহলে 3 টাকা লাগবে। ইয়ের কি না, ওই গোপ কাটা দিয়ে জেল কিনে নিয়ে তো আমি কেটে দেবো তোমাকে সুন্দর করে। কেন দাড়ি কেটে আসো, গোপটা তো লাস্টে আমার কাছেই কাটো। একদম না, এত মনে বাবা, আমার তো মাংস এখন আর নেই আগের মতো। লাগছে গো। সন্ধে দিয়ে এসে কি শুরু করেছিল, এখন আবার এই রাত 8:30 9টা বাজে, এখন আবার এসে কি শুরু করেছে। চলো বাদ দিয়ে দিই, তুমি 5টা কালকে সকালে বাজবে। 8টা আবার কালকে সকালে, যতক্ষণ ভাত না দেবো, 9:30 বাজে, যতক্ষণ ভাত না দেবো এরকমই নাটক করবে। তো চলো ভাতটা দিয়ে দিই, জ্বালিয়ে খাবে নাহলে। তো তোমার দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, এই যে ডাল, এই যে বড়া ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর আমিও সঙ্গে বসে পড়েছি নিয়ে, আর ছেলেকে খাবো আর আমি খাবো এই যে ডাল দিয়ে। তো ছেলে যে চলে আসলো, ছেলে আর আমি আর ছেলের বাবা একসঙ্গে খেতে বসে গেলাম। তো খাওয়া শুরু করে দিয়েছে, ছেলেকেও খাওয়াতে আমি শুরু করে দিয়েছি, আমিও খাচ্ছি, একসঙ্গে দুজনে খেয়ে নিচ্ছি। কারণ আমার ছেলের খুব খেতে দেরি হয় আর আমার খুব খিদে পেয়েছে ওর জন্য। আর ওর খেতে খেতে তো জল আছে, প্রায় খাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাইয়ের তো খাওয়া হয়ে গেল। তো চলো খেয়ে দিয়ে উঠে তারপরে আবার কথা হবে, সঙ্গে থাকো। তুমি আমাকে এরকম ভয় দেখাও কেন? নিজেকে তুমি ডন মনে করো নাকি? তাই রে জুজু ছুচো ইঁদুর, দেখুন কিরকম লাগছে বড়দের না। তুমি তো এইগুলো কাটানোর জন্য এরকম লাগে তোমার। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, বিছানা করা হয়ে গেছে, দেখো মশারি ফশারি টানিয়ে ফেলেছি যে।
ভালো লাগে না। আমার আঙুল মুচকে আর সবসময় মারো কেন? তোমার কি হয়েছে গো? টাকাটা তো আমি তোমার দাদা ভাইয়ের বুকের ওইখানটা টিপে দিয়েছি বলে তাই তোমার দাদা ভাই আমার দিকে ওরকম আনছে। ও আমার বেলা দোষ নেই না, আমাকে ছ্যাঁকা দিয়েছো, পুড়িয়ে দিয়েছো, তার বেলা দোষ নেই। তো বলেছি বলে আমার মুখে দিকে কীভাবে তাকিয়েছে, আমার হাতটায় বাড়ি মেরে উঠে চলে যাচ্ছে। এবার তেজ করে আমি গলাটা চেপে দেবো। তো তোমার দাদা ভাই উঠে চলে গেল বাথরুমে। তো বাথরুম থেকে চলে এসছে, যে আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম, তো উঠে যাচ্ছিলাম, পদে একটা চড় মেরে দিলাম। তো লাথি মারতে গেলো, লাথিটা লাগলো না আমাকে। তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো সবাই কেউ স্কিপ করো, টাটা।